কারাগারে আমার 3টা বছর আল্লামা মামুনুল হক সাহেবের সাথে আমি ছিলাম এক জায়গায়। 3টা বছরে তাহাজ্জুদের নামাজে আমাদের এই দোয়া ছিল, আল্লাহ মরণের আগে অন্তত চর্ম চোখে যেন দেখতে পারি কোরআনে কারিম দিয়ে বাংলাদেশটা চলছে। যেহেতু মাজলুম ছিলাম, এরপরে তাহাজ্জুদের নামাজ আর আর্তনাদ নিয়ে মনের আবেগ নিয়ে বলেছিলাম, আমি আশা করি মাজলুমের দোয়া যেহেতু ফেরত দেয় না আল্লাহ, আমাদের দোয়া কবুল হয়েছে এবং সামনেও হবে। চর্ম চোখে আল্লাহ আমাদের দেখাবে বাংলার 56,000 বর্গ মাইল আল্লাহর এই কালাম দিয়ে চলছে ইনশাআল্লাহ। আমরা এই যে এক জায়গায় বসে আছি, এত মানুষ কোরআন শুনতে পাচ্ছি, জমার দিন হাজার হাজার মানুষ মসজিদ থেকে বের হয়। এগুলো আন্তর্জাতিক মিডিয়া যারা আছে ইসলামের শত্রু, এরা ছবি তুলে ট্রাম্পের কাছে পাঠিয়ে দেয় যে এই দেখে, ওরা তো দাড়ি টুপি মানুষ দেখলে ভয় পায়, জানে তো না যে ওরা কোরআন শুনছে বা নামাজ পড়ে আসছে, ও মনে করে যে না এখানে কিছু হচ্ছে, এই ভয়তে আতঙ্কিত হয়ে যায়। আর এগুলো করে সব উগ্রপন্থী হিন্দু কিছু আছে, তারা কোটি কোটি ডলার খরচ করে এই কাজগুলো করছে। যেহেতু বিজয় দিয়েছেন এই দেশে, আমার বিশ্বাস ছাত্র জনতা শুধু না, আল্লাহ নিজের দয়ায় হাত্তা ইদা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতা, আল্লাহ বলেন তারা যখন আমার দানকৃত বস্তু পেয়ে তারা যখন আনন্দে আত্মহারা, আখাযনাহুম বাগতাতান, এখানে ফাইল সরাসরি আল্লাহ নিজে, এখানে কর্তাকে আল্লাহ বলেন আমি নিজে ধরলাম। তখন আকস্মিকভাবে এমনভাবে ধরেছি যে 5 মিনিট সময় চেয়েছিল তাও আল্লাহ দেয়নি। ফাইদাহুম মুবলিসুন, তারা হতাশ হয়ে গেছে, নিরাশ হয়ে পড়েছে। সুতরাং এই যে বিজয়টা এসেছে, এটা শুধু বাংলাদেশের ছাত্র জনতার মাধ্যমে না, সরাসরি আল্লাহর মদদে। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। আল্লাহর বিজয়ের নমুনা, চিহ্ন, সিমটম 9টা। কয়টা বলেন? এর প্রথম নাম্বারে আল্লাহ পরের আয়াতে দিয়েছেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আল্লাহর সাহায্য আসলে বিজয় আসবে। বিজয়ের প্রথম নাম্বারে সিমটম হচ্ছে আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। আপনি দেখতে পাচ্ছেন না আগস্টের 5 তারিখের পর থেকে অবস্থান কি? আগস্টের 5 তারিখের আগে জরিপ দেখেছেন, ইন্টারন্যাশনাল জরিপগুলো, এদেশের মানুষ 100 জনের মাত্র 15 জন মানুষ বলতো যে আমরা এদেশে ইসলামী রাষ্ট্র চাই। কয়জন? মাত্র 100 জনের 15 জন। জানুয়ারির 1 তারিখের রিপোর্ট দেখেছেন, এদেশে 100 জনের 58 জন মানুষ চাইছিল যে এদেশে ইসলাম কায়েম হোক। গত পরশু দিনের রিপোর্ট, এই যে 12 তারিখের, আজকে 14 তারিখ, 12 তারিখে বেরিয়েছে এদেশের 100 জনের 66 জন মানুষ এখন চাচ্ছে ইসলাম কায়েম হোক। আপনি আর কিছুদিন যেতে দেন, মাত্র 6 মাস কয়দিন হয়েছে, আর 6 মাস যেতে দেন, দেশের যা অবস্থা, 100 জনের 100 জন মানুষ বলবে আমরা এদেশে ইসলাম কায়েম হতে চাই। কারাগারে আমার 3টা বছর আল্লামা মামুনুল হক সাহেবের সাথে আমি ছিলাম এক জায়গায়। 3টা বছরে তাহাজ্জুদের নামাজে আমাদের এই দোয়া ছিল, আল্লাহ মরণের আগে অন্তত চর্ম চোখে যেন দেখতে পারি কোরআনে কারিম দিয়ে বাংলাদেশটা চলছে। যেহেতু মাজলুম ছিলাম, এরপরে তাহাজ্জুদের নামাজ আর আর্তনাদ নিয়ে মনের আবেগ নিয়ে বলেছিলাম, আমি আশা করি মাজলুমের দোয়া যেহেতু ফেরত দেয় না আল্লাহ, আমাদের দোয়া কবুল হয়েছে এবং সামনেও হবে। চর্ম চোখে আল্লাহ আমাদের দেখাবে বাংলার 56,000 বর্গ মাইল আল্লাহর এই কালাম দিয়ে চলছে ইনশাআল্লাহ। এটা আমরা দেখতে চাই না। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটাই রাজনীতি। এটা যদি কারো কাছে ধর্ম ব্যবসা মনে হয়, হ্যাঁ এটাই ধর্ম ব্যবসা। পৃথিবীর প্রতিটি নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন ওই জামানার বিধানগুলো কায়েম করার জন্য। আমাদের নবীকেও আল্লাহ একই বিধান দিয়েছে, শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা। এই আয়াতের শেষের দিকে আছে আনাকিমুদ-দীন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো, এ বিষয়ে কোনো মতপার্থক্য করা যাবে না। আপনার ইবাদত বন্দেগীতে হালকা পাতলা কোনো সমস্যা থাকলে ফতোয়াবাজি করেন, কিন্তু দিন কায়েম করা লাগবে এ বিষয়ে কোনো মতপার্থক্য, কোনো ফতোয়াবাজি কেউ করবেন না।
এজন্য বাংলাদেশে এখন সব ইসলামী দলগুলো এক হয়ে এতদিন পরে হলেও বুঝেছে। মাওলানা মামুনুল হক 3টা বছরই আমার মনে হয় প্রত্যেক দিন আমাকে এই কথা বলতো, হামজা কি ভাবতাম বাইরে, আরে ভেতরে অবস্থা কি। বাইরে ভাবতাম জোরে আমিন নিয়ে, আস্তে আমিন নিয়ে, আকীদা নিয়ে আমরা মারামারি করি, আর ভেতরে জালেমরা সব আমাদের এক জায়গায় রেখে দিয়েছে। যদি আল্লাহ কোনোদিন বের করে জীবনে আসল টার্গেট এইটা, যেন সব এক জায়গায় করব। এই জন্য সামনে কিন্তু এখন একটা উদ্দেশ্য চলছে, বাংলাদেশে যারা অন্তত নামাজ আদায় করে, আল্লাহ একজন আছে, রাসূল আমাদের নেতা, এই বিশ্বাসে যারা বিশ্বাসী, অন্য যারা আছে তাদের বাদ দিলাম। যারা আল্লাহ একজন আছে, রাসূল আমাদের নেতা, রাসূল শুধু না, রাসূল কি আমাদের নেতা, বলেন রাসূল কি, এই বিশ্বাসে যারা বিশ্বাসী তাদের সবার একটা ভোটের বাক্স যাবে সামনে। আপনি টের পাচ্ছেন কিছু বাস্তবতা? আন্তর্জাতিক যে রাজনীতিগুলো চলছে দেশটা নিয়ে, এটা ওভারটেক করবো আমরা ইনশাল্লাহ আমাদের ঈমান দিয়ে। মোদিকে বহু বুঝিয়েছে, মোদি ওখান থেকে বুঝিয়েছে ট্রাম্পকে, কিছুই হচ্ছে না, কারণ সিদ্ধান্ত আসবে কোথা থেকে। আর আজকে যে রাত আপনারা জানেন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, আল্লাহ বলেন আজকের এই রাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। সুতরাং বাংলাদেশ সম্পর্কে আল্লাহ যেন এমন সিদ্ধান্ত আজকে রাতে নেয়, সামনে যেন কোরআনে কারিম কায়েম হয়ে গেছে, এটা আমরা দেখতে পাই। যেহেতু অন্তত 12টা দল ইসলামী, এগুলো সব প্রায় এক হয়ে গেছে, যাদের সাথে মিল মোহাব্বত এতদিন ছিল না, আল্লাহ যেন নিজে তৈরি করে দিয়েছে। কি দেখতে পাচ্ছেন না? হেফাজত, খেলাফত, চরমনায়, জামাত সব এখন এক হয়ে ইসলামের একটা বাক্স সামনে যাবে। আর আমার বিশ্বাস, যেহেতু 66 জন হয়ে গেছে, আর কিছুদিন যাক, 100 জনের 100 জন বলে আমরা চাই ইসলাম, খালি বাক্স যেতে দেরি, কোরআন সংসদে যেতে দেরি হবে না। ওয়াল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। সূরা তাওবার ভেতরে এসেছে, আল্লাহ বলেন নবী আপনি বলুন, লা ইউসিবানা, লাং তাকিদ, এটা মজারের আগে যদি লান আসে বাংলা অর্থ দাঁড়ায় জীবনও হবে না। আল্লাহ বলছেন নিজে গ্যারান্টি দিয়ে, কখনো সম্ভব না, কোন আযাব গজব নাজিল হয় না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ওইটা লিখে না রাখে। যেহেতু আজকে লিখার দিন, আপনারা জানেন না আজকে কোন রাত? আমাদের এই দেশে আমরা শবে বরাত বলে চালিয়ে দেই না, এটা লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতে ভাগ্য রজনী যদিও বলা হয়, পৃথিবীর সৃষ্টির দিকে আমার আল্লাহ একটা বিশেষ নজর আজকে দেবেন। এটা বাইহাকী শরীফের হাদিস, হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আজকে রাতে আল্লাহ নিজে বিশেষ একটা নজর তার এই সৃষ্টি জগতের উপরে দেবেন। প্রথম আসমানে এসে তিনি ডাকতে থাকবেন, কার অপরাধ আছে আমার কাছে বলো, আমি মাফ করে দেব। কার অভাব আছে আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের অভাব দূর করে দেব। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, কারণ পৃথিবীর সব গরিব ফকির, আর আমি আল্লাহ একমাত্র ধনী। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সব কিছু যে ধনী দেওয়ার জন্য প্রথম আসমানে অলরেডি চলে এসেছেন, মাগরিবের পরে এসেছেন, একেবারে ফজরের আযান পর্যন্ত তিনি থাকবেন। আজকের রাতে আমাদের কিছু করণীয়, কিছু বর্জনীয় আছে, এই কথাগুলো আজকে কোরআন থেকে হাদিস থেকে বলা হবে ইনশাআল্লাহ। গতানুগতিক যেগুলো শুনি আমরা, এটা না, আমি চিন্তা ভাবনা করে গবেষণা করে যেগুলো পেয়েছি, শবে বরাতের 22টা নাম পেয়েছি আমি সব নোট করেছি। কয়টা? 22টা নাম আছে শবে বরাতের। আমি তাফসীর থেকে যেগুলো পেয়েছি একটু মিলান তো। শবে বরাতের যে নামগুলো আছে, আমরা এই অঞ্চলে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে আমরা বেশিরভাগ মানুষ জানি এটা শবে বরাত নামে, কিন্তু তাফসীরের ভাষায়, হাদিসের ভাষায় এখানে শবে বরাত নামে কোনো নাম নেই। শবে বরাতের অসংখ্য নাম আমরা যেগুলো নিজেরা বানিয়ে নিয়েছি বাংলাদেশে, ভারতে আর পাকিস্তানে। আমি বিশ্বের যে সমস্ত দেশ ঘুরেছি, ওই দেশগুলোতে এইগুলো পালন নেই, ওগুলো অন্য কিছু পালন করে। তারা গুরুত্ব দেয় শবে কদরটাকে। এর যে নামগুলোর তাৎপর্য, এর বিশ্লেষণের ভেতরে আমি ফুটিয়ে তুলতে পেরেছি। তার ভেতরে 1 নম্বরে নাম নিয়েছি লাইলাতুন নিসফি মিন শাবান,
মধ্য শাবানের রাত, 2 নম্বরে লাইলাতুল বারাত, মুক্তির রাত, 3 নম্বরে লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত, 4 নম্বরে লাইলাতুল রহমা, অনুগ্রহের রাত, 5 নম্বরে লাইলাতুল কিসমা, বন্টনের রাত। আজকে বন্টন করা হবে আপনার হায়াত এবং আপনার রিজিক। সুতরাং এমন কিছু কাজ আজকে রাতের ভেতরে করা দরকার। আমার কাজকর্ম অ্যাক্টিভিটিস দেখে যেন আল্লাহ আমার হায়াতটা আর রিজিকটা আজকে পুরা পরিবর্তন করে দেয়। শুধু হালিয়া রুটি খাওয়ার জন্য রাত না, কথা বুঝতেছেন? এরপরে পেয়েছি লাইলাতুল তাকফির, কাফফারার রাত। এরপরে লাইলাতুল ইজাবা, দোয়া কবুলের রাত। এরপরে লাইলাতুল সাক, সনদের রাত। লাইলাতুল জারিয়া, পুরস্কারের রাত বা জাযা। এরপরে লাইলাতুল কদর, ভাগ্য রজনী। লাইলাতুল ঈদিল মালাইকা, ফেরেশতাদের ঈদের রাত। এরকম 22টা পেয়েছি তাফসিরের ভাষায়, হাদিসের ভাষায়। শবে বরাত নামে একটাও পেলাম না। এটা আমাদের বাংলা এই দেশে আমরা বানিয়েছি, যদিও এটা ফার্সি শব্দ। সব মানে রজনী, বারাত মানে কপাল, ভাগ্য। ভাগ্য রজনী যেহেতু একটা ইঙ্গিত পেয়েছি যে এই রাতে লিখা হবে আল্লাহর পক্ষ থেকে কিছু জিনিসপত্র, সিদ্ধান্ত আসবে। আমরিন হাকিম, গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের। বাংলাদেশেও কিন্তু গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের সিদ্ধান্ত হতে যাচ্ছে। এ দেশটা তো আর আমরা হাতে নিয়ে চালাচ্ছি না। 1628 জন মানুষকে এখানে নিয়োগ দেওয়া আছে। কয়জন? আপনি কোনো খবর রাখেন দেশে? বসুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। অবশ্যই আমার এই কোরআন আমি নাযিল করেছি একটা বরকতময় রাতে। আর ইন্না কুন্না মুনজিরিন, এর ভেতরে এমন কিছু আছে যার সতর্ককারী আমি আল্লাহ নিজেই। এর ভেতরে 500টা সতর্ক বার্তা আছে। আজকে হয়তো অতগুলো না দিলেও 4-5টা সতর্ক বার্তা আমরা এখান থেকে দিতে পারবো। আজকে রাতের জন্য যেটা দরকার, এই সতর্ক বার্তা আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে আমরা নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ বলেন এই গুরুত্বপূর্ণ রজনীতে এমন এমন কিছু সিদ্ধান্ত আমি আল্লাহ নিয়ে নেব যেটা এর আগে নেওয়া হয়নি। সুতরাং আমরিন হাকিমের ব্যাখ্যায় ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহর এই সিদ্ধান্তগুলো যদি আমাদের ইবাদত বন্দেগী দেখে আল্লাহ পাল্টিয়ে ফেলতে পারেন। কারণ কিছু জিনিসে মানুষের এই কপাল পাল্টিয়ে যায়। তার ভেতরে 1 নম্বরে দোয়া। কি বললাম? দোয়ারত অবস্থায় যদি আপনাকে আল্লাহ দেখে, সালামুন হিয়া হাত্তা তানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাজিল হবে আজকে 1-2 জন না, মালাইকা বহু বছর, লক্ষ লক্ষ ফেরেশতারা এখানে আসবে। সন্ধ্যা থেকে একেবারে ফজর পর্যন্ত, হিয়া হাত্তা মাতলাইল ফাজরি। যদিও শাবে কদর সম্পর্কে অনেক মুফাসসির নিয়ে গেছে, কোন কোন তাফসিরে আমি শাবে কদর না, এই শাবে বরাত যেটা বলি এইটার দিকেও ইঙ্গিত পেয়েছি। সুতরাং ফজর পর্যন্ত আল্লাহর এই বিষয়টা যেহেতু রহমত বরকত দিয়ে আজকে ঢাকা থাকবে। আর ওনার একটা বিশেষ নজর এই দিকে আজকে আছে। আমাদের এখন কি করা লাগবে আজকের রজনীতে? 1 নম্বরে দোয়া। কি বললাম? আপনাদের গুরুত্বপূর্ণ কাজ থাকলে অসুবিধা নেই, যান দোয়া করে। আল্লাহ হাফেজ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। এটা একটু পিছিয়ে, পিছিয়ে বসো, এখানে বসো, থাক বসো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাহফিল যারা দেয় তারা আসলে ব্যস্ত থাকে, তো এই জন্য তারা শুনতে পারে না। অন্তত এখন যেহেতু আর কোনো কাজ কাম নেই, আছে আর কাজ
যারা দায়িত্বে আছেন, যারা এসেছেন কিছু শোনার জন্য একটু বসেন, আমরা কিছু তথ্য আজকে থেকে বের করবো এখান থেকে। এই যে এতদিন পর্যন্ত শবে বরাত, লাইলাতুন নিসফে মিন শাবান পালন হচ্ছে হালুয়া রুটি দিয়ে, আর শুধু এই মসজিদ ওই মসজিদ ওই মসজিদ ঘোরাঘুরি করে না, এটার জন্য আসে না। আমরা যেগুলো নিয়ে এসেছি হচ্ছে না, শরীরটা হাসপাতালে থাকা দরকার কয়েকদিন। কুমিল্লাবাসী, আজকের ফজর পর্যন্ত আমাদের প্রথম কাজ হবে দোয়া পড়া। দোয়া হাত তুলে করেন, আর হাত ছেড়ে দিয়ে হাঁটতে চলতে ফিরতে করতে পারেন, কোনো অসুবিধা নেই। দোয়ার ভেতরে সর্বপ্রথম দোয়া থাকবে আপনার গুনাহ মাফের দোয়া। এজন্য পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এদিকে তাকান, আজকে এখন থেকে আরম্ভ করে দেন। যেহেতু এখন আমরা একটা ইবাদতে আছি, এই ইবাদতটা শেষ হলেই যতক্ষণ আপনার শরীরে কোলায় আপনি এই আমলটার ভেতরে থাকবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যদি পুরাটা পড়তে পারেন তো ভালো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পুরাটা এটা একেবারে কিছু না পারলে মুখে জারি রাখবেন রাতের বেলা, আস্তাগফিরুল্লাহ। একটা ভালো আমল শিখিয়ে দিলাম। এইটা যেহেতু ইবাদত চলছে, এটা শেষ হয়ে যাওয়ার পরে বাড়ি যেয়ে যখন ঘুমাবেন রাত 11টা 12টায়, ঘুমানোর সময় বালিশে মাথা দিয়ে এটা পড়তে পড়তে যাবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি হঠাৎ করে ঘুমিয়েও যান, যখন উঠবেন এই 4-5 ঘন্টা একাধারে আপনি যেন আস্তাগফিরুল্লাহ পড়ছিলেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন তোমার বান্দা তো ঘুমিয়ে গেছে আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে। আল্লাহ পাক বলেন, আমি ঘুম দিয়েছি এই জন্য ঘুমিয়েছে, ঘুম না দিলে ও সারা রাত পড়তে থাকতো। সুতরাং আমল নামাটা লেখা বন্ধ করার দরকার নেই, চালিয়ে যাও। ও যখন উঠবে, উঠে যদি আবার পড়ে, তোমার লেখা বন্ধই হবে না, চলতেই থাকবে। এই জন্য আজকে রাতে আমাদের প্রথম আমল এটা নেওয়া দরকার। 2 নম্বরে নেক কাজ। এখন নেক কাজ কারে বলে? বাংলাদেশে আমরা অধিকাংশ মানুষ মনে করি নেক কাজ মানে নামাজ পড়া, রোজা রাখা আর দান সাদকা করা। না, এই পৃথিবীতে যত নেকির কাজ আছে আমার আল্লাহর কাছে সব চাইতে ভালো বড় নেকির কাজ যেটা বললাম এইটা তাওবা। আমি যেটা বলেছি এটা কিন্তু তওবা না, এটা ইস্তেগফার। এটা কি? আরো জোরে বলেন। কিন্তু তওবা জিনিসটা আলাদা। কোন মানুষ যদি তাওবা করতে পারে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান, সূরা ফুরকানের 71 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, যদি সত্যিই কেউ তাওবা করতে পারে, ওই মানুষটার জীবনের অপরাধগুলো আমার আল্লাহ শুধু মাফ করে দেয় না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। দুইটাই বহুবচন। এখানে যারা আলেম আছে, ফাউলাইকা ইসমে ইশারা দিয়ে আল্লাহ যেন জানাতে চেয়েছেন, এই যে কুমিল্লার এই তিতাসের এই তালুক পাড়া এই জগৎপুরে যারা বসে বসে আল্লাহর কোরআন শুনছে, এই মানুষগুলো আল্লাহ যেন কুদরতের হাতের আঙ্গুল এভাবে দিয়ে বলছে, এই মানুষগুলো কি? এই মানুষগুলো কি? ইউবাদদিলুল্লাহ, বাদদালা ইউবাদদিলু, এটা মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এই মানুষগুলোর আমি আল্লাহ বদল করে দিচ্ছি, ভবিষ্যৎ দেব। কি বদল করব? সাইয়্যাতিহিম, তাদের সাইয়্যাত অপরাধগুলো, হাসানাত এটাও বহুবচন, নেকি দিয়ে। সুতরাং আজকের এই অনুষ্ঠানে এসে আমাদের ভুল হয়নি, লসও হয়নি যদি তাওবার নিয়তে বসতে পারি। জীবনের অপরাধগুলো মাস্ট বি আল্লাহ আজকে ক্ষমা করে দেবে, এবং ওই জায়গাটা আল্লাহ ফাঁকা রাখবে না। তাওবা করলে ওই জায়গা আল্লাহ পাল্টিয়ে দেয় নেকি দিয়ে। আপনি আস্তাগফিরুল্লাহ যতবার পড়বেন,
যতবার আস্তাগফিরুল্লাহ পড়বেন আল্লাহ পাক আপনার উপরে খুশি প্রকাশ করবে যে হ্যাঁ আমি খুশি। কিন্তু ইস্তেগফার না, কেউ যদি তাওবা করতে চায় ওই মানুষগুলোর প্রতি আল্লাহ শুধু খুশি হয়ে যায় না, ওর পেছনের অপরাধগুলো আল্লাহর একটাও রাখেন না। কোন অপরাধ যদি কেটে দেয় ওই জায়গাতে কিন্তু আমার আল্লাহরও কিছু বসায়, সেটা হচ্ছে নেকি। কুমিল্লার তিতাস থানায় যেয়ে দেখেন এই দেশে যারা অপরাধী তাদের তালিকা করা আছে, চার্ট দেওয়া আছে। আপনি যদি ওই মামলা থেকে অব্যাহতি পান, ওই খাতায় যে নাম লেখা আছে অপরাধীর খাতায় আপনার নাম কিন্তু কেটে বাদ দেবে না, থাকবে। আপনি আবার অপরাধ করবেন, আবার নতুন করে খাতায় নাম উঠবে থানায়। এলাকায় যারা অপরাধী তাদের দেখেন তালিকা করা আছে থানার ওই খাতায়, এবং মোস্ট ওয়ান্টেড যারা বড় বড় আসামি তাদের দেখবেন বড় বড় ছবি দিয়ে দেওয়ালের সাথে টাঙানো আছে। কে কথা বলছেন? আপনি অপরাধ করে মামলা দিয়েছে, মামলা থেকে অব্যাহতি নিয়েছেন, আপনি মনে করছেন আপনার নাম কাটা যাবে না, নামটা থেকেই যাবে। আপনি আবার অপরাধ করবেন, আবার আর একটা খাতায় নাম উঠবে। আল্লাহ বলেন কোন মানুষ যদি অপরাধ করে জীবনে তওবা করতে পারে, ওর পেছনের অপরাধগুলো শুধু আমি আল্লাহ কেটে দেব না, ওই জায়গাটা পুরা নেকি দিয়ে পাল্টিয়ে দেব। এই জন্য আমাদের আজকের রাত প্রথম কাজ হচ্ছে তাওবা ইস্তেগফার। দুইটা এখন করা লাগবে। এক নম্বরে যেহেতু আমরা ইস্তেগফার মুখে সবসময় রাখছি, তাওবাটা এবার কি? অপরাধ আমাদের জীবনে কম বেশি নেই তা না, আছে। নবীজি বলেন, হযরতে ইকরামা থেকে বর্ণিত, বিশ্ব নবী জানিয়েছেন আজকের এই রাতে বনি কিলাব গোত্রের যত বকরি আছে, ছাগল আছে, এদের শরীরে যে পশম আছে, এই পশম পরিমাণ গোনা নিয়েও যদি কেউ আল্লাহর কাছে হাত তোলে আল্লাহ তারে মাফ করে দেবে। কিন্তু দুইটা অপরাধ যাদের ভেতরে আছে, এই দুই অপরাধে অপরাধী মানুষকে আল্লাহ আজকেও মাফ করবে না। দেখেন তো আপনার ভেতরে আছে কিনা, শুনতেছে? এক নম্বরে নবীজি বলেন যারা মুশরিক, যারা শিরিক করে তাদেরকে আল্লাহ আজকে এই সবে বরাতেও মাফ করবে না, সবে কদরও মাফ করবে না। দুই নম্বরে যারা বিদ্বেষ পোষণকারী, যারা হিংসুক, এ দুইটা গুণ বাংলাদেশের সবচাইতে বেশি। মুশরিকের বর্ণনা আমি করছি, শিরিক যারা করে তারা মুশরিক। শিরিক কারে বলে? তাফসীরের ভাষায় আমি শিরিক পেয়েছি প্রধানত 4 প্রকার: শিরিক বিজাত, শিরিক বিসিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক। এটা আবার ভাগ ভাগ শ্রেণী বিন্যাস করে মুফাসসিরুন ইকরাম 120 প্রকার বানিয়েছেন। শিরিক এত বড় অপরাধ, আমার আল্লাহ এত রাগ করেন। আজকের এই ময়দান থেকে বাড়িতে এসে যদি দেখেন আপনার স্ত্রীর কাছে পাশের বাড়ির একজন শুয়ে আছে, ভালো রাখবে আপনার? আপনি যেভাবে তার পিটিয়ে মেরে ফেলবেন। আল্লাহ পাক বলেন শিরিক যদি কোনো বান্দা আমার সাথে করে, তার উপরে আমার এরকম রাগ হয়ে যায়, আমার মনে হয় ওরে আমি ছাড় দেই। হুনাফা লিল্লাহি মুশরিকিনা, এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখেছি যারা শিরিক করে তাদেরকে যেন পাখি ছো মেরে নিয়ে যায়, ওই আকাশ থেকে আবার ওখান থেকে নিক্ষেপ করে ফেলে দেয়, মহাশূন্যের ভেতরে যেন ঘুরতে থাকে। ও বাংলার মুসলমানের রেকর্ড হচ্ছে, এই জন্য জোর দিয়ে বলছি, শিরিক যদি করে থাকেন আজকের যত গুরুত্বপূর্ণ রাত হোক সবাই মাপ পেয়ে যাচ্ছে, আপনি কিন্তু মাপ পাবেন না। সুতরাং শিরিক আছে কিনা এটা আমাদের এখনই জানা দরকার। যেহেতু বরকতের রাত শুরু হয়ে গেছে, আমার এখনই ভাগ্য রচনী আল্লাহ লিখা আরম্ভ করে দেবে, কিন্তু মুশরিক হলে তো আমার ভাগ্য আল্লাহ লিখবে না, আমার ভাগ্যে যা আছে ওইটার উপরে আল্লাহ ছেড়ে দেবে। এই হাদিসের দ্বিতীয় ব্যাখ্যায় পেয়েছি যারা হিংসুক, বিদ্বেষ পোষণ করে, নবীজি বলেন আল্লাহ তাদেরকে ওই অবস্থার উপরেই ছেড়ে যাবে। তারপর আপনি মুশরিক থাকবেন, আপনি বিদ্বেষ পোষণকারী, হিংসা পোষণকারী হবেন, আপনার কপালে আর কোনো পরিবর্তন নেই। এই জন্য এক্ষুনি সিদ্ধান্ত পাল্টান, এক্ষুনি সিদ্ধান্ত পাল্টান যেন আমার আল্লাহ এমন কিছু সিদ্ধান্ত আমার ব্যাপারে নিতে পারে। তাহলে প্রথমটা কি বললাম?
আরো জোরে বলেন। শিরিক আমাদের ভেতরে যদি থাকে আমরা কিন্তু তাহলে মুশরিক, কারণ শিরিক যে করবে তাকে বলা হয় মুশরিক, আর মুশরিকদের জন্য আল্লাহর জান্নাত হারাম। এই কথা বলছেন এখানে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা মায়েদার 6 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় আছে, কোন মানুষ যদি এই পৃথিবীতে শিরিক করে ওই লোকটার জন্য আল্লাহ জাহান্নাম স্থায়ী ঠিকানা বানিয়ে দেয়, আবাসস্থল, আর জান্নাত তার জন্য হারাম করে দেয়। তার জন্য কোনো সাহায্যকারী আল্লাহ রাখে না। ও বাংলার মুসলমানেরা, এবার দেখি আমরা শিরিক করি কিনা। এদিকে তাকান। 1 নম্বরে শিরিকের যে সামারাইজ করা অর্থ পেয়েছি, এক কথায় জবাব। এক কথায় 120 প্রকার বলতে গেলে আপনি টিকবেন এখানে, কখন বাড়ি চলে যাবেন। আর 120 প্রকার এখন কমপক্ষে 1 মিনিট করে হলো 120 ঘন্টা 120 মিনিট লাগবে। এত কথা আছে শিন, র আর কাপের ভেতরে। আমি এক কথায় সব মিলে জবাব দিচ্ছি। এই এদিকে তাকান। শিরিকের এক কথায় জবাব হচ্ছে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। এবার বলেন তো, বাংলাদেশে আছে না নেই? সন্তান দিতে পারে কে? এটা অন্য কেউ পারে, এ বিশ্বাস অনেকের নেই। কত মানুষ থেকে বিভিন্ন দরবারে যায়, পীরের কাছে যায়, মাজারে যায়, এমনকি আমার কাছেও আসে, বলো হুজুর আপেল পড়ি দিন। আপেল পড়ে কি করব? সেদিন বগুড়াতে একজন এসেছিল, এসে বলছে যে আপেল আর তেল পড়ি দিন। আমি কি দিয়ে পড়বো? কোরআনে কারিমের সূরা ফাতিহা ছাড়া আর কি আছে? কি কথা বলেন এখানে? আমি সূরা ফাতিহা পড়া আরম্ভ করলাম, কিছুক্ষণ পরে বলছো হুজুর এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। মনে আছে আমি ছেলে নিয়ে বসে আছি, আমি শুধু ফো দিয়ে দেব, হয়ে যাবে। কি বিশ্বাস নিয়ে আসে বাংলাদেশের মানুষ দেখলে। আমি বললাম আপেল পড়া নিয়ে যান, আমি আপেল পড়তে পারবো না। আপেল পড়ে যদি ছেলে হইতো তো আমার 3টে মেয়ে হইতো না। পরপর আমার আল্লাহ 3 মেয়ে দিয়েছে, কত আপেল পড়ে খাওয়াতাম ম্যাডাম রে। এখনো কত ভণ্ড পীরের ওপরে মানুষের এই বিশ্বাস আছে যে না, বাবা যদি একটা কিছু করে, অথচ সন্তানের মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সূরা সূরা 49-50 নাম্বার আয়াতে আছে, রব্বুল আলামিন জানিয়েছেন আসমান জমিনের রাজত্বের একচ্ছত্র মালিকানা আমি আল্লাহর। আমি যা ইচ্ছা তাই তৈরি করি, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে দেই। এই বিশ্বাসটা আজকে পাল্টাতে হবে। যে আওয়াজ যত দূর যাচ্ছে, রেকর্ডও যাচ্ছে, এখন লাইভ চলছে, তামাম দুনিয়া চলছে। যারা শুনতে পাচ্ছেন, সন্তান কেউ দিতে পারে না। যদি দিতে পারতো তাহলে ইব্রাহিম নবী 86 বছর বয়সে একটা সন্তান পেয়েছিলেন। কত? অনেকে তো বছর 5 বছরেই হাল ছেড়ে দেয়, অথচ 86 বছর পর্যন্ত তিনি দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। কেন তিনি পারতেন না কোনো মাজারে যেতে, কবরে যেতে? কথা বলেন না কেন? তিনি যেই দেশের বাসিন্দা, ওই দেশে তো বহু নবী আল্লাহ পাঠিয়েছিলেন। আরে ভাই, সাধারণ মানুষের কবরে যাওয়া লাগতো না, নবীদের কবরে যেত। নবীদের কবরে যে বলতে পারতেন না যে নবী একটা সন্তান আমারে দেন। তারপর 1 বছর না 2 বছর না 86 বছর, 86 বছর একাধারে তিনি দোয়া করেছিলেন। 86 বছর পরে আল্লাহ তার দোয়ার জবাব দিয়েছে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। কত বছর পর? 86 বছর পরে আল্লাহ বলেন, যাও তোমাকে হালিম দিলাম।
হালিম মানে চাচা হালিম, কোন হালিম? চাচা হালিম, মামা হালিম না। আল্লাহ বলেন তোমার আমি ধৈর্যশীল সন্তান দিলাম, যাও। হযরত ইব্রাহিম এই দোয়াটা যখন কবুল হয়েছে, জিবরাইল যখন জানিয়েছে, তখনই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে কেমন হালিম দিয়েছে, আমি হালিম দেখব। খুব ভালো করে খেয়াল করবেন, এখানে একটা তথ্য আছে। হযরত ইব্রাহিম নবী মাত্র 13 বছর বয়স হয়েছে সন্তানটার, তিনি চলে গেলেন, যে বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছে, এখন তুমি বলো তোমার রায় কি? অকুমিল্লাবাসী বিধানটা পালন করবে কার? উনি যে স্বপ্ন দেখেছিলেন, নবীদের স্বপ্ন কিন্তু ওহি। নবীদের স্বপ্ন কি? উনি নিজের স্বপ্ন দেখলেন, আল্লাহর বিধান এইটা, উনি পালন করবেন। কোন কারণে সন্তানের অনুমতি চাওয়া লাগবে বলেন? খেয়াল করবেন, এখানে একটা শিক্ষা বললাম আছে। কেন সন্তানের অনুমতি নেওয়া লাগবে? আর সন্তান কি খুব বড়, মাত্র 13 বছর, কি বোঝে? তিনি চিন্তা করলেন আমি যেহেতু 86 বছর একাধারে দোয়া করেছি যে রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে নেককার সন্তান দান করো। অনেক মানুষ আমরা কিন্তু এই দোয়া করি না? এই দোয়ার মানে জানেন? এক ইমাম সাহেব এই দোয়া করতো একাধারে প্রতিদিন, নামাজে গেলেই শুধু বলে রব্বি হাবলি মিনাস সলিহিন। এক মুসল্লি একদিন বলছে হুজুর সারা জীবন দেখলাম শুধু একই দোয়া পড়েন, আর দোয়া জানেন না? জানি। তে দোয়া পড়েন কি? এ দোয়ার মানে কি বলেন? ইমাম সাহেব বলছে দোয়ার মানে আমি জানি না। এ দোয়ার অর্থ জানেন না, দোয়া পড়ে যাচ্ছেন। এই যুবক বলছে ঠিক আছে, আমি একজনকে জিজ্ঞাসা করবো। এক ভালো আলেমের কাছে গিয়ে বলছে আমাদের ইমাম সাহেব সারা জীবনে একই দোয়া পড়ে, কিন্তু দোয়ার অর্থ কি উনি জানে না। এ দোয়ার অর্থ কি? আলেম বলছে এটা দোয়া না, এটা কোরআনের আয়াত। সূরা সাফফাতের 99 নাম্বার আয়াতে আছে, হে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। ও মনে করছে যুবক ইমাম সাহেবের বাড়ি সে কোথায়, কোন জেলায় এসেছে আমাদের এখানে এত বছর, এমন হয় ছেলে মেয়ে হয় না? যে বলছে হুজুর দোয়ার অর্থ তো আপনি জানেন না, আপনার ছেলে মেয়ে কয়টা? বলছে 11টা। 11টা ছেলে মেয়ে, এরপরও আপনি দোয়া পড়ে যান, আপনার লজ্জা আছে কেন? আপনি তো দোয়ার অর্থ জানেন না। আমি এই দোয়ার অর্থ জেনে এসেছি। এ দোয়ার অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো। 11টা হয়ে গেছে, এরপরও আপনার দোয়া থামে না, আপনি কি দেশ ভরে ফেলবেন? ইমাম সাহেব বলছে বাবাজি এ দোয়ার মানে এই, আমি যদি আগে জানতাম তো 11 বছর আগে বাদ দিতাম। আমি তো আর জানি না, আমি পড়িয়েই যাই, আল্লাহ দিয়েই যায়। হযরত ইব্রাহিম তো এরকম না, চিন্তা করলেন আমি দোয়া করেছি 86 বছর ধরে, উনি যে হালিম দিলেন আমাকে, গোলামিন হালিম, কেমন হালিম দিয়েছে আমি আজকে পরীক্ষা করব। এই জন্য তিনি অনুমতি চাইতে গেছে সন্তানের কাছে। এই ভালো করে খেয়াল করেন, উনি কিন্তু অনুমতি নেওয়ার মানুষ না, কারণ উনি আল্লাহর হুকুম পেলেই কোনো প্রশ্ন করেছেন কোনোদিন? কোরআনে ওনার জীবনী সম্পর্কে আমি 50টা পরীক্ষা পেয়েছি, একটা পরীক্ষায়ও জীবনে তিনি ফেল করেননি। এই জন্য আল্লাহ তাকে খুশি হয়ে বলেছিলেন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, তোমাকে আমি মানব জাতির ইমাম বানিয়ে দিলাম, নেতা বানিয়ে দিলাম। পরীক্ষা করতে করতে যখন খাঁটি হয়ে গেছে, তখন আল্লাহ এই আয়াতটা তারে দিয়েছেন যে তোমাকে আমি মানব জাতির ইমাম বানিয়ে দিলাম, নেতা। সেই লোকটা আজকে জিজ্ঞাসা করছে যে সন্তান আমি তোমাকে দেখলাম জবাই করছি, তোমার রায় বলো, কেন আল্লাহর বিধান পালন হবে এখানে ছেলের কাছে জিজ্ঞাসা করা লাগবে কেন? যতগুলো তাফসীর আমি মিলিয়েছি আয়াতের সাথে, মুফাসসিরিন ইকরাম একটা তথ্য বের করেছেন, আর এইটা বলার জন্য আমি বাংলাদেশটা সামনে নিয়েছি। ভালো করে মিলাবেন কিন্তু ভাই, খালি শুনতে আসা না, এখান থেকে কিছু নিয়ে যাওয়া লাগবে। শুনতেছেন কারা কারা? দেখি হাত তোলেন তো। আমি এবার প্রশ্ন করবো, হাত তোলা না, হাত নামা। প্রশ্ন করবো, এরপরে যদিও জবাব দিতে না পারেন আপনার হাত তোলাচ্ছে। দাঁড়ান,
হযরত ইব্রাহিম বলেন, আমি যে দুয়ার ফসল পেলাম গোলামিন হালিম, আমার হালিম, আমি আজকে দেখবো এটা চাচা হালিম না মামা হালিম। সঙ্গে সঙ্গে হযরত ইসমাইল বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে বাবা, আপনি যা আদিষ্ট হয়েছেন আপনার আদেশ পালন করেন। আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। শব্দের দিকে খেয়াল করেন তো, তিনি সবের বলতে পারতেন যে আমার মতো ধৈর্যশীল আর কেউ নেই, কারণ ৮৬ বছর বয়সে আমি আমার বাবার সন্তান হিসাবে এসেছি। এরপরে জন্মের পরে আমার মরুভূমিতে রেখে গেছে বাবা, ১৩ বছর পরে আজকে এসেছে জবাই দেওয়ার জন্যে। আমাদের মতো ছেলে মেয়ে হলে বলতাম তুমি বাবা নাকি আজরাইল। ১৩ বছর কোনো খোঁজ নেই, খবর নেই। আমার আর আমার মাকে রেখে গেলেন মরুভূমির ভেতরে, ওই এক টোপলা খাবার দেওয়ার এক ঢোক পানি দিয়ে কয়দিন চলে ওইটাই। আর ১৩ বছর পরে আজকে এসেছেন সন্তানের দাবি নিয়ে জবাই করবেন। কিসের বাবা আপনি? আপনি দৌড় দিতেন। অথচ ইসমাইল বলেছে রব্বুল আলামিন সাতাজিদুনি, সিন শব্দটা ব্যবহার করা হয় আরবি গ্রামার অনুযায়ী সিন, সাউফা, কদ, লাম, ১৩টা অক্ষর আছে। কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে অর্থ হয় অতি তাড়াতাড়ি। উনি জানালেন অতি তাড়াতাড়ি আপনাকে আমার আল্লাহ দেখাবে, হে আমার বাবা, হে আমার পিতা, ইনশাআল্লাহ, যদি আল্লাহ চাই। মিনাস সাবির বলেননি সাবিরিন। আমার মতো ধৈর্যশীল আরো আছে দুনিয়ায়, আমি একা না। কারণ আমি একা ধৈর্যশীল এটা বললে অহংকার চলে আসতে পারে। কথা বলেন না কেন? অতটুকু কি হালিম আল্লাহ দিলেন দেখেন। ১৩ বছর বয়সে নিজেকে অহংকার মুক্ত করার জন্য সাবিরিন দিলেন। আর আমাদের কিছু পেলে অহংকারের ঠেলায় পানিতে মা পড়ে না। এই যে ১৫ বছর যারা চালিয়েছে অহংকার ছিল না? কথা বলেন, একটা জায়গা দেখাতে পারবেন যে অহংকার মুক্ত ছিল? কি হনুরে হনুমান হয়ে গেছে। আমি তো বহু জায়গায় ওদের সাথে মিশে দেখেছি, ওদের যে আচরণ, মানুষের আচরণ পাল্টিয়ে গিয়েছিল। যে যে চেয়ারে পেয়েছে ওই চেয়ারে মনে করছে এইটাই আমার আসল। অথচ চেয়ারের পায়া কন্ট্রোল করে কে? আরো জোরে বলেন। পৃথিবীর কোন চেয়ার কারোর জন্য স্থায়ী না। ডক্টর মোহাম্মদ ইউনূসের চেয়ারও স্থায়ী না, ডোনাল্ড ট্রাম্পের চেয়ারও স্থায়ী না। এক কথা বলেন না কেন? একটা চেয়ার শুধু স্থায়ী, হাসিনার চেয়ার। ও তো উল্টিয়ে গেছে। একটা চেয়ার স্থায়ী, যেটা হচ্ছে আমার আল্লাহর আরশের যে চেয়ার আছে। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর যে আরশ আছে, কুরসি আছে, চেয়ার আছে, ওই চেয়ারটা যা আছে কিয়ামত পর্যন্ত ওইভাবেই থাকবে। এই জন্য আল্লাহ জানাতে চেয়েছেন পৃথিবীর কোন চেয়ার যেহেতু স্থায়ী না, চেয়ারে বসলে লাভ দেওয়া যাবে না। কথা বলে না কেন? চেয়ার মানে যে চেয়ার, পৃথিবীর কোন চেয়ারই কারোর জন্য স্থায়ী না। এই জন্য চেয়ারে বসলে চেয়ার একটা কথা স্মরণ করিয়ে দেয় যে হামজা বেশিক্ষণ না, খুব বেশি হলো ঘন্টা খানিক। আমার আগে যিনি বসেছিলেন মাওলানা হোসাইন, তাকে বলেছিল আধা ঘন্টা। এর আগে যিনি বসেছিলেন মাওলানা মোশতাক আহমেদ না মোশতাক ফয়েজি, ওনারে মনে হয় বলেছিল যে ১.৫ ঘন্টা। যেই বসেছে সেই জোহরের পর থেকে একটা কেউ চেয়ার স্থায়ীভাবে বসতে দেয়নি। আমারও রাখবে না, কিছুক্ষণ পরে বলবেন আমিন। কারণ দুনিয়ার স্বভাব এইটা, একটা চেয়ারে কোনো নামানামি নেই, তার চেয়ার। আরো জোরে বলেন। এই জন্য আমরা যারা চেয়ারে বসবো আমরা জানার নরম হয়ে যায়। এতটুকু সন্তান যদি নিজেকে অহংকার মুক্ত করার জন্য সবের না বলে সাবিরিন বলে, তা আমরা কোথায় আছি? হযরত ইব্রাহিম আল্লাহর বিধান এবার পালন করবেন, ইসমাইল আল্লাহর বিধান পালন করতে সাহায্য করবেন। দুইজনে রাজি হয়ে গেছে। আল্লাহ পাক বলেন ওই সময় ডাক দিলাম, ফালাম্মা
আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এখানে আলেম না এগুলো? আসলামা 2 বছর। আল্লাহ বলেন দুইজনে যখন এগ্রি হয়ে গেছে, রাজি, ইব্রাহিম জবাই করার জন্য রাজি, ইসমাইল জীবন দেওয়ার জন্য রাজি, তখন আল্লাহর বিধান কিন্তু কায়েম হয়েছে। কথা বলেন না কেন? কারণ ইব্রাহিম যদি বলতেন আমি জবাই করব, ইসমাইল নবী যদি বলতেন না আমি জবাই হব না, বলেন তো আল্লাহর বিধান কায়েম হতো? আরো জোরে বলেন। আল্লাহর মুসলমানেরা, সামনে কিন্তু সময় আসতেছে, আর আজকে যেহেতু ভাগ্য রজনী লেখা হবে, এই জন্য আল্লাহ আজকের এই গুরুত্বপূর্ণ রজনীতে এমন সিদ্ধান্ত তিনি যেন বাংলাদেশ সম্পর্কে লেখে, আমরা এই দেশে যারা দায়িত্ব সামনে পাবে তাদেরকে ইব্রাহিমের মতো দেখতে চাই। 18 কোটি জনগণ আমরা ইসমাইলের ভূমিকায় যেতে চাই। আল্লাহর বিধান সামনে যখন যেটা আসবে, এর ভেতরে যেহেতু 500টা সিদ্ধান্ত আছে। কয়টা? এই কোরআনে আল্লাহর 500 সিদ্ধান্তের কথা আছে। এগুলো আজকে আমাদের জীবন সম্পর্কে আল্লাহ ইবাদত বন্দেগী দেখে হয়তো লিখবে। তাহলে আমাদের দায়িত্বে যারা আসবে সামনে 1628 জন মানুষ আসবে। কত? 300 এমপি, 64 জেলার 64টা ডিসি, এরপর 64 জেলার এসপি, এএসপি, টিওনো, ওসি, সচিব আছে। সব মিলে আপনি হিসাব করে দেখবেন 1628 জন হয়। এই 1628 জন মানুষকে এমন সিদ্ধান্ত আজকে আমার আল্লাহ যেন নিয়ে নেয়, তারা যেন ইব্রাহিমের ভূমিকা পালন করতে পারে। আমরা 18 কোটি জনগণ সামনে আমরা ইসমাইলের মতো আমাদের জীবন পর্যন্ত দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেব। কারণ আমার জীবন কি হবে যদি আল্লাহর বিধান কায়েম না হয়? কথা বলেন না কেন? সত্যি যদি আমরা এই 2 অভিভাবক আর সন্তানের মতো আচরণ সামনে আল্লাহকে দেখাতে পারি, আল্লাহর কসম আজকে রাতের পরে এই সিদ্ধান্ত বাংলাদেশ সম্পর্কে পাল্টিয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী এবং আরো যারা পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকায় যাদের নাম পেলাম, এরা যত ষড়যন্ত্র করুক, আল্লাহর কসম সব নস্যাৎ হয়ে যাবে। কারণ ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, আজকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমরা এখন থেকে সিদ্ধান্ত নিতে পারি না যে আমি আল্লাহর বিধান পালনের জন্য ইসমাইল নবীর মতো সচেষ্ট থাকবো। কথা বলেন না কেন? রব্বুল আলামিন বলেন ঠিক আমি তখন তাদেরকে ডাক দিয়েছি, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আমি ডাক দিয়ে বললাম ইব্রাহিম আর জবাই দেওয়া লাগবে না সন্তানকে, ওই যে জিবরাইলকে দিয়ে দম্বা পাঠিয়েছি ওইটা জবাই করে দাও, তোমার আদেশ পালন হয়ে গেছে। আমি আল্লাহ চাইনি যে সন্তানটা জবাই হোক, আমি চাইছি তোমার ইচ্ছাটা। আমাদের সামনে আমাদের ইচ্ছা দেওয়ার সময় আসতেছে না? যদি এই দেশে নির্বাচন আসে আমাদের ইচ্ছাটা বিক্রি করা লাগবে, এই রায় দেওয়া মানে আমার ইচ্ছাটা দিয়ে দিলাম। সুতরাং ইচ্ছা, এই সিদ্ধান্ত কোনো সময় যেন আপনার ভুল না হয়। অনেক কিন্তু বসে আছে জালেমরা ওত পেতে, মুনাফিকরা ওত পেতে। কারো কাছে কোনো সিদ্ধান্ত বিক্রি করা যাবে না। আমার রায়, আমার সিদ্ধান্ত বিক্রি হবে আমার আল্লাহর আদেশে। এটা আজ অনেকে বুঝে ফেলেছে, এই জন্য বলে এটা রাজনীতি, এটা দুনিয়ার কাজ, এটা ধর্ম ব্যবসা। তোমারে ভোট দিলে ওইটা হয় ইবাদত, আর আমার দিলে রাজনীতি হয়। অত পাগল আর নেই আমরা। আমাদের ব্যবহার করার 54 বছর অনেকে ক্ষমতার চেয়ারে বসে আমাদেরকে জেল খাটিয়েছে। এই জন্য সিদ্ধান্ত আমরা অলরেডি নিয়ে ফেলেছি, আমাদের কেউ সিঁড়ি হিসাবে ব্যবহার করে আমাদের উপরে আর অত্যাচার করতে পারবে না। এদেশের মুসলমানদেরকে জঙ্গি বানান আপনি বাইরের দেশের কাছে। কই 6 মাস 8-9 দিন হয়ে গেল, কই এই 6 মাস 8 দিনে এই দেশে তো একটাও জঙ্গি নাটক হয়নি। কারণ যে জঙ্গি নাটক লিখবে সে পালিয়েছে, আর যারা সাজাবে তারা তো পলাতক। এ বাংলাদেশের জঙ্গি নাটকই লিখতো হাসিনা, আর এটা বাস্তবায়ন করতো কাউন্টার টেররিজমের ওই মনিরুল আর আসাদুজ্জামান।
আরে ভাই আমার নিজের চোখে দেখা, আমি নিজে দেখেছি। ওরা নিজেরা আমার ধরে নিয়েছে, বলছিল কিসের জঙ্গি, জঙ্গি দেশে পাবো কোথায়? জঙ্গি আছে সিরিয়ায়, জঙ্গি আছে আমার পাকিস্তানে, বাংলাদেশে জঙ্গিগিরি করবে কোথায়? জায়গা কই? তাদের তো পালিয়ে থাকা লাগবে, সে জায়গা কই? যে 3টা জেলা আছে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, পার্বতীপুর, বান্দরবন, ওখানে লুকিয়ে থাকবেন। ওখানে যে ষড়যন্ত্র এখন হচ্ছে, লুকিয়ে থাকবেন কি করে? ওর ভেতরে ভেতরে এখন চালিয়ে দিয়েছে আর এক ঝামেলা। আন্তর্জাতিক যে সমস্যাগুলো এখন চলছে, সামনে যদি আমরা এক হতে পারি, মোকাবেলা করা সম্ভব। সত্যি মোকাবেলা করা সম্ভব, শুধু ঐক্যবদ্ধ থাকা লাগবে। আরে ভাই ছোটখাটো বিষয় ভুলে যান। জালেমরা যদি আবার আসে, জয়নুল আবদিন ফারুককে যেভাবে কুকুরের মতো পিটিয়েছিল, আবার পিটানি খাবেন। মির্জা আব্বাসের বাড়িতে তছনছ করে ফেলেছিল এই কুমিল্লার সন্তান, উনি পিটিয়ে শেষ করে ফেলবে আবার। বাস্তবতা কিছু বোঝেন আপনি? এই জন্য কোনো উস্কানিতে কারো পা দেওয়া যাবে না, কারো ষড়যন্ত্রের ফাঁদে যাওয়া যাবে না। যত ষড়যন্ত্র করবে, আজকে আমরা এমন দোয়া করব, আল্লাহ যেন আজকে সিদ্ধান্ত নিয়ে ওদের ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে ফেলে। সব এক হয়ে সামনে আমাদের রায়, সিদ্ধান্ত এমন জায়গায় দেব যেন চর্মচোখে করা সংসদে গেছে দেখতে পারি। আমরা যদি দায়িত্বশীল আর জনগণগুলো এক হয়ে যায়, ইব্রাহিম আর ইসমাইলের ভূমিকায়, আল্লাহর কসম, আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ আজকে দেখাবে। যেহেতু সবে বরাত, আজকে সিদ্ধান্ত নেওয়ার রাত, আজকে সিদ্ধান্ত নেওয়ার রাত না, আল্লাহ সিদ্ধান্ত নেবেই। আর আমরা আশা করছি আল্লাহ ভালো সিদ্ধান্ত নেবে। তাহলে সন্তান দিতে পারে একচ্ছত্র মালিকানা কার বললাম? অন্য যাকে বিশ্বাস করেন আপনি শিরিক করছেন। আলা আলাহুল খলকু ওয়াল আমরু, এ জমিন বানিয়েছে যিনি, আইন চলবে তার। বলেন বলেন। আর আমরা সবাই বিশ্বাস করি আসমান জমিনের মালিককে। সুতরাং এই দেশে আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন যারা কায়েম করতে চান, আপনি মুশরিক। একেবারে টাটকা কথা, কোনো ব্যাখ্যা লাগবে না। আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন যদি কেউ এই দেশে কায়েম করতে চায়, সে মুশরিক। তার জন্য আজকে সবে বরাতেও ক্ষমা নেই। সুতরাং সিদ্ধান্ত পাল্টান। যারা মানুষের তৈরি করা আইন কায়েমের জন্য চেষ্টা করেন, দল করেন, ভোট করেন, টাকা খরচ করেন, সবে কদর কিসের, সবে বরাত কিসের, আরো ধরে কান্নাকাটি করলো মাপ নেই আপনার, কারণ আপনি মুশরিক। না, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ। বলেন বলেন। আল্লাহর আইন এখানে চলবে, অন্য আইন নিয়ে আসতে চান কোন কারণে? আর এইটার কথা বলতে গেলে আপনার কাছে আমরা রাজনীতি করি না। আল্লাহর কসম, আমি কোরআন মাথায় নিয়ে বলতে পারি, আমি আপনাকে বাঁচাতে চাই। আমি দেখতে পাচ্ছি কোরআনের চোখ লাগিয়ে যে আপনি মুশরিক। আল্লাহর আইনের বাইরে আপনি মানুষের তৈরি করা আইন কায়েম করতে চান। এইটারা যে রাজনীতি মনে করে চলে যান, যেদিন বাঁশ দেবে আল্লাহ ওদিন টের পাবেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ ক্ষমা করবে না তাদের যারা হিংসুক। কি বললাম? এদেশে নেই, আছে মানে আমরা, আমার হোক অন্য কারো যেন না হয়, এরকম মানুষ দেশে নেই। আমার 2 তলা না 10 তলা হোক, আর ওর যেন কুড়িয়ে ঘরও না থাকে। এই 15.5 বছরে এটা আরো বেশি হয়েছে। কোরআনে কারিমে 2 বার পেয়েছি আয়াতটা, সূরা মায়েদায়, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন। রব্বুল আলামিন বলেন, হিংসার বশবর্তী হয়ে, আবার শোনো, হিংসার বশবর্তী হয়ে কোন ব্যক্তি, কোন দল, কোন গোষ্ঠী, কোন জাতির উপরে এমন অত্যাচার করবা না যে তোমার উপরে যা করেছিল ওইটা ছাড়িয়ে যায়। এর আগে হয়তো অনেকে অত্যাচারিত হয়েছে, সেই অত্যাচারের শোধ তুলতে গিয়ে যদি এখন আপনি এমন কিছু করেন, ওরা 15 বছরে যা করেছে আপনি একদিনে তাই করছেন না। যদিও এটা করা আমাদের দ্বারা সম্ভব না, কারণ এই 15টা বছরে 14 বছর যেই লোকটা আয়না ঘরে ছিল, তার কাছে আপনি কোন মুখ নিয়ে যাবেন? যে লোকটা 8 বছর আয়না ঘরে বান্ধা অবস্থায় ছিল, কোন মুখ নিয়ে যাবেন? আপনি ক্ষমা চাইলেই ক্ষমা করে দেবে সে। আপনি 5 মিনিট সেখানে কাটান তো, এমন ভয়ঙ্কর ঘর, চারিদিকে অন্ধকার, শুধু লাইটের আলো ছাড়া কোনো আলো নেই। এরকম জায়গায় আপনি কল্পনা করতে পারেন যে আপনি 5 দিন থাকতে পারবেন?
অথচ একটা মানুষ সেখানে 8 বছর 10 বছর 14 বছর কাটিয়ে এসেছে।